সর্বোচ্চ রান চেজ করার রেকর্ড গড়ে জিতল টাইগাররা। এশিয়া কাপের আগের দুই আসরে শিরোপাধারী তামিমরা এবার হ্যাট্রিক মিশনে দুর্দান্ত শুরু করলো তারা। কাপের শিরোপা জিতেছিল আকবর আলীর নেতৃত্বে অনূর্ধ্ব-19 দল। এরপর মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে এশিয়া কাপের শিরোপা জিতে দল হতাশ করেনি তামিমও। তবে এবার শিরোপার হ্যাট্রিক করতে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল, আর তাতে বোলারদের দিন খারাপ গেলেও ঠান্ডা মাথায় জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানরা। ফয়সাল শিনজাদার সেঞ্চুরিতে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 283 রান সংগ্রহ করে আফগানিস্তান। 8-4 ও 4 ছক্কায় 94 বলে 103 রান করেন ফয়সাল। এছাড়া উজায়রুল্লাহ নিয়াজি 55 বলে 44 ও আজিজুল্লাহ মিয়াখিল করেন 36 বলে 38 রান। বাংলাদেশের পক্ষে ইকবাল ইমন ও শাহরিয়ার আহমেদ নেন 2টি করে উইকেট। 284 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। আফগান বোলারদের ওপর চড়াও হয়ে 151 রানের জুটি গড়েন তারা। রিফাত 68 বলে 62 রান করে আউট হন। তার বিদায়ের পর সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন জাওয়াদ, তবে 112 বলে 96 রান করে সাজঘরে ফিরে যান এই ওপেনার। 9-4-এর সঙ্গে 6টি ছক্কা হাঁকান তিনি। এরপর কালাম সিদ্দিকীকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন অধিনায়ক আজিজুল তামিম। 66 রানের জুটি গড়েন তারা। তাদের ব্যাটেই জয়ের ভিত পায় বাংলাদেশ। কালাম 29 ও আজিজুল তামিম 47 রান করে আউট হন। এরপর চাপে পড়ে আরও 3 উইকেট হারালেও 7 বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। আফগানদের বিপক্ষে খাতির স্টানিকজাই ও রাহুল্লাহ আরব নেন 2টি করে উইকেট। ফলে টার্গেট বড় হলেও সহজ জয়ে শিরোপার মিশনে নামল বাংলাদেশ।